যুবকেরা, ও হরিহরপুরের সোনার মানিকেরা, খাত্তাবের বেটা ওমর খোলা তরবারি হাতে নিয়ে বেরিয়েছে। আল্লাহর নবীর গর্দান কেটে ফেলবে, আমার রাসূলুল্লাহর মাথা কেটে আনবে। অনেক লম্বা ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি না। ও জওয়ান যুবকেরা, ওমর খোলা তরবারি হাতে নিয়ে দুই বগলে দুইজনকে নিয়েছে। এক বগলে তার বোন আর এক বগলে তার বোনাই, দুজনকে দুই বগলে চেপে ধরেছে। দুজনের কারো পা মাটিতে ঠেকে নাই, শূন্যে নিয়ে যাচ্ছে। এক বগলে ওমরের বোন আর এক বগলে ওমরের বোনাই, বোন আর বোনাই দুজনকে দুই বগলে চেপে ধরে আর শূন্যে উঁচু করে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর দরবারে ওই সময় নবী পাকের কিছু অনুসারী, আল্লাহর নবীর কিছু ভক্ত সাহাবী নবীর দরবারে বসা ছিলেন। কিছুদিন পর আমরা শুনেছি খাত্তাবের বেটা কে গো? খাত্তাবের বেটা ওমর ফারুক খোলা তরবারি নিয়ে বেরিয়েছে। ওমরের সব ঘটনা বলার আমার আদৌ ইচ্ছা নেই, আমি আপনাদেরকে তাকবীরের হাদিস শোনাচ্ছি, মনে রাখবেন। খাত্তাবের বেটা ওমর তরবারি নিয়ে বেরিয়েছে, উদ্দেশ্য আমার রাসূলুল্লাহর মাথা কেটে নেবে। কার মাথা? আমার নবীর মাথা কাটার জন্য বেরিয়েছে খোলা তরবারি নিয়ে। কারণ এই যে মজলিস যেরকম, এই রকম আলোচনার মজলিস হয়েছে, সেই মজলিসে সর্বময় কর্তা আবু জেহেলের উপস্থিতি, স্বনামধন্য নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সায়বা, মুগিরা, উবাই ইবনে খালফ, উবাই ইবনে সুলুল, বিভিন্ন বড় বড় নেতারা সব বসেছে। বসে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে 100 উট তাকে পুরস্কৃত করা হবে। কারণ মুহাম্মাদের এই জ্বলন থেকে বাঁচতে গেলে মুহাম্মাদকে পৃথিবীর থেকে মাইনাস করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহাম্মাদকে মারতে হবে। কে পারবে বলো? খাত্তাবের বেটা ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে হাত তুলে দেখালো, আমি পারবো। সবাই আত্মবিশ্বাসে টগবগে হয়ে গেল। ওমর দাঁড়িয়েছে মানে মুহাম্মাদের কিল্লা কাজ শেষ। মুহাম্মাদের আর এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। কারণ একা ওমর 1000-এর মৌড়া দিতে পারে। একা ওমর দাঁড়ালে 1000-এর বুক কাঁপে। ওমর সেই ওমর যে ওমরের ভয়ে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, বাঘ ছাগলের উপরে আঘাত করার সাহস পায় না। ওমর সেই ওমর যার নাম শুনলে মায়ের আঁচল ধরে জ্বালাতন করা বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যায়। ওমর সেই ওমর যার কথা শুনলে হৃদয়ে কম্পনের সৃষ্টি হয়। সেই ওমর যখন বলেছে আমি মাথা কেটে নিয়ে আসবো, মুহাম্মাদের আর রেহাই নেই। তাই ওমর খোলা তরবারি নিয়ে বেরিয়েছে, আমার নবীর মাথা কাটবে। এটা হলো ওমরের সিদ্ধান্ত। আর আমার রাসূলুল্লাহর বন্ধু, আমার নবীর স্রষ্টা, আমার মালিকের এই ব্যাপারে সিদ্ধান্ত আছে না নেই? জোরে বলেন, আমার আল্লাহর সিদ্ধান্ত আছে না নেই? ওমরের সিদ্ধান্ত নবীর মাথা কাটবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ওমরের ওই তরবারি, যে তরবারি দিয়ে নবীর মাথা কাটার জন্য বার হয়েছে, ওই তরবারি আমার রাসূলুল্লাহর কদমে সুপে দিয়ে ওমরের ওই তরবারি দিয়েই আমার নবীর নিরাপত্তার ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন, কার সিদ্ধান্ত বহাল হবে? ওমরের সিদ্ধান্ত বহাল হবে না আমার আল্লাহর সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? তাহলে আমাদের জন্য ভাবনার সিদ্ধান্ত নেওয়ার একজন আছে না নেই? আমাদের সকলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক একজন আছে না নেই? হে জওয়ান যুবকেরা, ও হরিহরপুরের সোনার মানিকেরা, খাত্তাবের বেটা ওমর
খোলা তরবারি হাতে নিয়ে বেরিয়েছে। আল্লাহর নবীর গর্দান কেটে ফেলবে, আমার রাসূলুল্লাহর মাথা কেটে আনবে। অনেক লম্বা ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি না। ও জওয়ান যুবকেরা, ওমর খোলা তরবারি হাতে নিয়ে দুই বগলে দুইজনকে নিয়েছে। এক বগলে তার বোন আর এক বগলে তার বোনাই, দুজনকে দুই বগলে চেপে ধরেছে। দুজনের কারো পা মাটিতে ঠেকে নাই, শূন্যে নিয়ে যাচ্ছে। এক বগলে ওমরের বোন আর এক বগলে ওমরের বোনাই, বোন আর বোনাই দুজনকে দুই বগলে চেপে ধরে আর শূন্যে উঁচু করে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর দরবারে ওই সময় নবী পাকের কিছু অনুসারী, আল্লাহর নবীর কিছু ভক্ত সাহাবী নবীর দরবারে বসা ছিলেন। ওরা সবাই এই দৃশ্য দেখে দৌড়ে আমার প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা ওমর খোলা তরবারি নিয়ে এগিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পরিবেশটা ভালো নয়। দুই বগলে দুইজনকে নিয়ে আসছে, কারো পা মাটিতে ঠেকে নাই, শূন্যে ভাসিয়ে নিয়ে আসছে, হাতে খোলা তরবারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, ওমর আপনার কাছে পৌঁছানোর আগে, ওমর আপনার উপরে আঘাত করার আগে আমরা তার সামনাসামনি হয়ে তাকে ধরাশায়ী করে দিতে চাই, ওমরের কেল্লা খতম করে দিতে চাই, ওমরকে আমরা পৌঁছাতে দেব না। হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী সাহাবায়ে-কেরামেরা এই কথা যখন নবীর কাছে জানালেন, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটু ধমক দিলেন, দিয়ে বললেন, তোমরা যে যেখানে আছো ওইখানেই থাকবে, খবরদার একবার নড়াচড়া করবে না। আমি আমেনার বেটা, আমি আল্লাহর আখিরি পয়গম্বর, আমি আল্লাহর প্রিয় বন্ধু। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি খাত্তাবের বেটা ওমরের মোকাবেলা করা, খাত্তাবের বেটা ওমরের সামনাসামনি হওয়ার জন্য আজ আমি আমেনার বেটা তৈরি। আমি ওমরের সামনাসামনি করব, আমি ওমরের মোকাবেলা করব, ওমর আমার সামনাসামনি হবে, তোমরা কেউ খবরদার কদম উঠাবে না। আল্লাহর নবী সাহাবাদের মনগুলো খারাপ হয়ে গেল, তারা মনটা ভেঙে গেল। তারা ভাবলো আজ নিশ্চিত আমাদেরকে প্রিয় নবীকে হারাতে হবে। উমরের সামনাসামনি হওয়া মানে, উমরের তরবারি মানে আর আমরা রাসূলকে পাবো না। আজ আমাদের কাছ থেকে নবী মাইনাস হয়ে যাবে। না না না, নবী যতই বলুক না কেন, নবী সাহাবারা নিজেদের ভেতরে এই সিদ্ধান্তে তারা পৌঁছে গেল। নিজেদের মধ্যে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলল, ও প্রিয় নবী সাহাবায়ে-কেরামেরা, আল্লাহর নবী যতই বলুক না কেন, ওমর আমার নবীর কাছে আসার পরে যদি বেগতিক কিছু দেখতে পাই, ওমরের ভাবভঙ্গি যদি খারাপ হয়, তাহলে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের জীবন থাকতে আমরা আমার প্রিয় হাবিবের উপরে এক চুল পরিমাণ আঘাত আসতে দেব না। নবী সাহাবারা সিদ্ধান্তে অবিচল, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। খাত্তাবের বেটা ওমর বোনার বোনাইকে দুই বগলে ধরে আল্লাহর নবীর কাছে গিয়ে পৌঁছাবেন। হাদিস শরীফে এসেছে, ওমর পৌঁছানোর পরে আমার নবী পাকের নূরানি চেহারার দিকে মাত্র একবারই তাকিয়েছে, দ্বিতীয়বার আর তাকাবার মতো সুযোগ হয় নাই। একবারের পর দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থ, পঞ্চম,
ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যতবার তাকিয়েছে উমারের লক্ষ্যটা রাসূলুল্লাহর নূরানী চেহারার পরিবর্তে আমার নবীর কদমের উপরে লক্ষ্য রেখেছে। জওয়ান যুবকেরা, ও হরিয়ারপুরের মা বোন বেটি বৌমারা, ওমর আল্লাহ নবীর কাছে অনেক ঘটনাই হয়েছে, সারাংশে বলছি। ওমর আমার নবীর দিকে লক্ষ্য করে, আল্লাহর হাবিবের প্রিয় হাবিবের দিকে লক্ষ্য করে দুহাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমর এই দিকে লক্ষ্য করে বললেন, হাতি ইয়াদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর আখিরি পয়গম্বর, ও আল্লাহর প্রিয় হাবিব, আজ আমি ওমর আপনার কাছে এসেছি, আমার দুহাত লম্বা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ওমর, আমার হাতটা ধরে আমাকে আপনি ঈমানের কলেমা পড়িয়ে দিন। আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়তে চাই, আমার জীবনটাকে শুধরে নিতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর আখিরি পয়গম্বর, এই ওমরের তরবারি, নাঙ্গা তরবারি বাহির করেছিলাম আল্লাহর রাসূলের গর্দান কাটার জন্য, আল্লাহর প্রিয় হাবিবের মাথা কাটার জন্য। আজ সেই খাত্তাবের বেটা ওমর তরবারি নিয়ে শপথ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমরের তরবারি যেমন চলছিল তার চাইতে আরো তীক্ষ্ণ গতিতে চলবে, ওমরের তরবারি বন্ধ হবে না, ওমরের তরবারি থেমে যাবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমরের তরবারি চলবে, তবে ওই তরবারি নবীর বিরুদ্ধে নয়, নবীর গর্দানে নয়। খাত্তাবের বেটা ওমরের তরবারি আজ থেকে ব্যবহার হবে আমার আখিরি পয়গম্বরের নিরাপত্তা দেওয়ার জন্য। আরো জোরে বলা যাবে না। ওমর আমার রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করে নিলেন। সেদিন ওমর আমার নবীকে তিনটি কথা জিজ্ঞাসা করেছিলেন। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে তিনটি কথা আমার নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন। এক নম্বরে ওমর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি স্রষ্টা হিসাবে যে রবকে মেনে নিয়েছি, যে মালিককে বিশ্বাস করেছি, আমার স্রষ্টা হিসাবে যে আল্লাহর উপরে ঈমান এনেছি, হুজুর আমার মালিক, আমার রব, আমার আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহর প্রিয় হাবিব বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি যে রবকে মেনেছো, যে স্রষ্টার উপর ঈমান এনেছো, তিনি হলেন বারহাক সত্য। কুল হুয়াল্লাহু আহাদ। ওমর দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর আখিরি পয়গম্বর, আমি ওমর, আমি নেতা হিসাবে যে নবীকে মেনে নিয়েছি, আমি যার উপরে ঈমান আনয়ন করেছি, যে আল্লাহর আখিরি পয়গম্বরকে আমি বিশ্বাস করেছি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ পয়গম্বর হিসাবে আমার নবী সত্য না মিথ্যা? আল্লাহ প্রিয় হাবিব বলেছিলেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি যাকে নবী বলে মেনে নিয়েছো, তিনি হলেন খাতামুন নবীর, আল্লাহর আখিরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আখিরি পয়গম্বর খাতামুন নবীর, লা নবিয়্যা বাদি। ও বাবা ওমর, তোমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ নবী,
তোমার নবীর পরে আল্লাহ আর কোন নবীকে পাঠাবে না, তোমার নবীকে দিয়েই নবুয়তের দফতর বন্ধ করে দেওয়া হয়েছে। ওমর আল্লাহর প্রিয় হাবিবের কাছে 3 নম্বর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই পৃথিবীতে তৈরি করা সর্বপ্রথম যে ঘর হলো আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পৃথিবীতে তৈরি করা সর্বপ্রথম ঘর এই কাবা, সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন, বাবা ওমর, আল্লাহর ঘর কাবা হলো সত্য। আল্লাহর ঘর কাবার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনে দলিল প্রদান করেছেন। ও বাবা ওমর, আল্লাহর ঘর কাবা হলো সত্য। আল্লাহর নবীর দরবারে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর আখেরি পয়গম্বর, আমার রব যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আমার নবী আল্লাহর ঘর কাবা যদি সত্য হয়, তাহলে কেন আর গোপনে থাকা, কেন আর লুকিয়ে থাকা, কেন আর চুরি করে দাওয়াত দেওয়া? না না না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার কাছে প্রার্থনা করি, আল্লাহর ঘর পৃথিবীতে তৈরি হওয়া সর্বপ্রথম সত্য ঘর আল্লাহর ঘর কাবা চত্বরে দাঁড়িয়ে আমি ওমর আমার রবের নামে ধ্বনি দিয়ে তাকবীর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় অনুমতি দিন, আমি ওমর কাবা চত্বরে দাঁড়িয়ে আমার আল্লাহর নামে তাকবীর দিতে চাই। আমার নবী মুচকি হাসলেন, নবীর মুচকি হাসিতে রাসূলুল্লাহর চেহারা থেকে নূর চমকাতে লাগলো। আমার নবী মুচকি হেসে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ আজ আল্লাহর ঘর কাবা চত্বরে দাঁড়িয়ে তোমাকে আমি আল্লাহ নামের ধ্বনি দেওয়ার অনুমতি দিলাম। যদি বলা যাবে না, নবী যখন অনুমতি দিলেন, ওমর লোক খুঁজে বেড়াচ্ছে, কারণ তাকবীর দিতে গেলে লোক দরকার আছে না? 1 লাখ যাবে, 1 লাখ যাবে। তো হাদিস সাক্ষী, হাদিস বলছে ওমর তাকবীর দেওয়ার জন্য ওই সময় নবীর আশপাশ থেকে 11 জনকে খুঁজে পেয়েছে। কজন? কথা বলে 11 জন। মোট তাকবীর দেওয়ার লোক কজন? 11 জন। তো 11 জনকে নিয়ে ওমর আবার 2টো দল ভাগ করেছে। এক দলে দিয়েছে 6 জন, আর এক দলে দিয়েছে 5 জন। এই মোট 11 জন মিলে 2টো ভাগ হয়েছে, 2টো দল ভাগ করে তাকবীর দেওয়ার জন্য আল্লাহর কাবার দরবারে পৌঁছেছেন। ওমর সম্মুখ সমুরে আল্লাহর কাবার চত্বরে দাঁড়িয়ে মহান মালিকের নামে তাকবীর শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাকবীর দেওয়ার দায়িত্ব ওমরের, আর ওই তাকবীরের আওয়াজ সকলের কাছে যিনি পৌঁছে দেবেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব যার, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মজলিসে আল্লাহর কাবায় মেহমান হয়ে গিয়েছেন, কাবায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, এরকম হাজী সাহেব কেউ আছেন? কথা বলেন, মজলিসে হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব আল্লাহর ঘর কাবা সংস্কারের দায়িত্ব নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। কাকে? কথা বলেন। ইব্রাহিম নবীকে কাবা সংস্কার করার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ। কাবা একদম ভগ্ন প্রায় ভেঙে মাটিতে মিশিয়ে যাওয়ার মতো পরিবেশে চলে এসেছে। কাবার উপরে ভাঙা ঘরে, ভাঙা দেয়ালের উপরে লতাপাতা গাছ উঠে চাপা দিয়েছে। আর কিছুদিন হলেই কাবা নিশ্চিহ্ন হয়ে যাবে, কাবার আর কোনো চিহ্ন থাকবে না, এরকম একটা জায়গায় চলে এসেছে। ঠিক সেই সময় আমার আল্লাহ দায়িত্ব দিলেন ইব্রাহিম নবীকে।
আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার সপক্ষে দলিল পবিত্র কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমা মহান মালিক বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ও সোনার মালিকেরা, মহান মালিক বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, মহান মালিক বললেন হে আমার খলিল ইব্রাহিম, আমি তোমার উপরে দায়িত্ব প্রদান করলাম আমার ভগ্ন প্রায় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়ার পথে বসা কাবাকে পুনরায় সংস্কার করার জন্য তুমি আমার কাবাকে সংস্কার করবে এবং সঙ্গী হিসাবে সহযোগিতা করার জন্য একজন লোক তো প্রয়োজন হবে। তাই কোন বংশের, কোন গোত্রের, কোন এলাকার, কোন জায়গার মানুষ নির্বাচন করব তা না করে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি হবে মূল মিস্ত্রি, আর তোমার সাক্ষী হিসাবে, সঙ্গী হিসাবে, সহযোগিতাকারী হিসাবে যিনি সহযোগিতা করবেন তার নামটাও আমি আল্লাহ নির্বাচন করেছি। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তোমাকে যোগ্য সঙ্গ দেবে তোমারই বেটা ইসমাঈল। তাই তুমি ইব্রাহিম আর বেটা ইসমাঈল দুই বাপ বেটায় মিলে কাবা সংস্কার করবে, এটা আমি আল্লাহ আমার নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই বাপ বেটার দায়িত্ব পেল কাবা সংস্কার করা। ইব্রাহিমকে আল্লাহ বললেন শুধু তোমরা দুই বাপ বেটা মিলে নয়, আমারও একটু সহযোগিতা থাকবে, আমারও একটু অবদান থাকবে তোমাদের সাথে। আল্লাহর পক্ষ থেকে কি অবদান ছিল? জিবরাইল আমিনকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার মালায়েকা জিবরাইল আমিন, যাও আমার খলিল ইব্রাহিম আর তার বেটা ইসমাঈল দুই বাপ বেটাকে আমি দায়িত্ব দিয়েছি কাবা সংস্কার করার জন্য। হে মালায়েকা জিবরাইল আমিন, আমার জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, ওই পাথর ইব্রাহিমের কাছে পৌঁছে যাও। আমি আল্লাহ ওই পাথরকে গুণগত মান দান করব। আমি আল্লাহর পক্ষ থেকে ওই পাথরকে এমন গুণগত মান দেওয়া হবে, পৃথিবীর জমিনে ওই পাথর নিয়ে যাওয়ার পরে আমার ইব্রাহিমের সাথে লিফটের মতো আচরণ করবে। আমার ইব্রাহিমের যখন যেমন দরকার হবে 1 ফুট উপরে ওঠার দরকার হলে ওই পাথর অটোমেটিক 1 ফুট উপরে উঠবে এবং শূন্যে আমার ইব্রাহিমকে ভাসিয়ে রাখবে। ইব্রাহিমের যখন 2 ফুট উপরে ওঠার দরকার হবে ওই পাথর ইব্রাহিমকে শূন্যে 2 ফুট উঁচুতে দাঁড় করিয়ে দেবে। ইব্রাহিমের আবার যখন 1 ফুট নামার দরকার হবে ওই পাথর আবার ইব্রাহিমকে 1 ফুট নিচে শূন্যে ধরে রাখবে। এই জান্নাতি পাথর আমি আল্লাহ তাকে লিফটের গুণগত মান দান করে দেব। বলা যাবে না এই পৃথিবীতে লিফট আবিষ্কার হলো কি করে? প্রত্যেকে পেলি রে। জওয়ান যুবকেরা, আমি এই আলোচনা করতে করতে এখানে কেন নিয়ে এসেছি? নবী ইব্রাহিম আর ইসমাঈল দুই বাপ বেটা যখন কাবা সংস্কার করা হয়ে গেল, কাবা পুনরায় তৈরি করা হয়ে গেল, নবী ইব্রাহিম রবের দরবারে লক্ষ্য করে বললেন রব্বানা, আমার মালিক তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার মালিক তুমি আমায় দায়িত্ব দিয়েছিলে, আমি সেই দায়িত্ব পালন করেছি, মাত্র তোমার নির্দেশ পালন করেছি, তোমার ঘর সংস্কার করেছি, দয়া করে কবুল করে নাও, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আমি কাবা সংস্কার করেছি বলে সংস্কার করার মালিক আমি নই, আমি কর্মচারী হিসাবে শুধু তোমারই দেওয়ার দায়িত্ব পালন করেছি।
জওয়ান যুবকেরা, মহান মালিক বড় খুশি হয়ে গেল, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। গিয়ে বললেন ইব্রাহিম তাহলে এক কাজ করো, কাবা যখন সংস্কার হয়ে গেছে, আমার খলিল ইব্রাহিম ওই কাবার চত্বরে দাঁড়িয়ে তুমি একটু আমার নামে আযান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন আল্লাহ আযান দেবো তো শুনবে কে? আমি যে আযান দেবো, এখানে তো লোকজন কিছু নেই, লোকালয় নয়, জনবসতি নেই, ঘর বাড়ি নেই, তো আমার আযান শুনবে কে? আল্লাহ বললেন ইব্রাহিম আযান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর ওই আযানের ধ্বনি পৌঁছে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম নবীর আযান আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। ওই ইব্রাহিম খলিলুল্লাহর আযান যাদের কানে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, ওই আযানের ধ্বনি শোনার সৌভাগ্য যাদের হয়েছিল, তারাই তো পৃথিবীর জমিনে আল্লাহর কাবার মেহমান হয়ে মুবারক আদায় করে হাজী হওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হলো শুধু বলা, আমাদের দায়িত্ব হলো বলা, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। তাকবীর দেবে ওমর, তাকবীর দেবে কে? ওমর। পৌঁছে দেবেন এ জওয়ান যুবকেরা, হাদিস সাক্ষী ওমর 11 জনের দল তৈরি করে দুই দলে বিভক্ত করে কাবার চত্বরে দাঁড়িয়ে ওমর তাকবীরের ধ্বনি দেওয়া শুরু করলেন। দুই দল থেকে 11 জনের কণ্ঠ থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতে লাগলো। ওমরের তাকবীরের ধ্বনি আমার আল্লাহ গোটা মক্কার অলিতে গলিতে কোনায় কোনায় পৌঁছে দিলেন। মক্কাবাসীরা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শায়বা, মুগীরা, উবাই ইবনে খালফা, আবু লাহাব, উবাই ইবনে সুলুলরা ওরা পাগলের মতো হয়ে ঠিকরে বার হয়ে গেল। এত বড় সাহস, এত বড় হিম্মত, এত বড় বুকের পাটা কার? কে আল্লাহ নামের ধ্বনি দিয়ে তাকবীর দেয়? চারিদিক থেকে বেরিয়ে পড়ল এ হরিহরপুরের মা বোন, বেটি, বৌমারা, ও সোনার মানিকেরা, আমার জওয়ান যুবকেরা, সবাই চারিদিক থেকে হই হই করে বেরিয়ে এলো। কার এত বড় বুকের পাটা, কার এত বড় হিম্মত, কার এত বড় সাহস যে তাকবীরের ধ্বনি দেয়? এ জওয়ান যুবকেরা সবাই চারিদিক থেকে বেরিয়ে আল্লাহর কাবার দিকে তাকানোর সাথে সাথে সবাই লক্ষ্য করে দেখলো খাত্তাবের বেটা ওমর সম্মুখ সমরে। ওমরের চেহারা দেখে সবাই যেন ভড়কে গেল। তারা আর কেউ মাথা উঁচু করলো না, সকলের মাথা নিচু হয়ে গেল। সবাই বাড়ির পথে ফিরে গেল। ওমরের সামনাসামনি হওয়ার মতো হিম্মত কারণেই তাই আজ আমি আপনাদের জবান দিয়ে আমার সেই মহান মালিকের নামে ধ্বনি শুনতে চাই। আমার সেই মালিকের নামে তাকবীরের ধ্বনি একটু শুনতে চাই। পারবো সবাই? আমরা সবাই ওমরের উত্তর শুনি না? ওমরের যা ওমর যে তাকবীর দিয়েছিল, আজ এখান থেকে আমরা সেই তাকবীরের ধ্বনি দেব। সাথে আরেকটা খুশির খবর আমাদের কাছে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাইজান, আমার অত্যন্ত প্রাণ প্রিয়, আমার মনের মানুষ, আমার সেই ভাইজান এখানে পৌঁছেছেন, এসে হাজির হয়ে গেছেন। এই খুশিতে আমরা আরো একটু উচ্চ আওয়াজে তাকবীর দেব। সবাই পারবো ইনশাআল্লাহ? পারবো সবাই? কি করে জোরে তাকবীর দেওয়া যাবে না? পারবো? প্রমাণ করো দিন দেখি। নারায়ে তাকবীর। আর মনে হয় আমাদের গলায় একটু আওয়াজ কম আছে, একটু জোরে দিলে অসুবিধা আছে? একটু তাকবীর দাও না। নারায়ে তাকবীর। মহান মালিক বলেছেন আমার নাম ধরে যে উচ্চ আওয়াজে ডাকে আমি তাকে 3টে পুরস্কার দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক নম্বরে আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টি আমাকে রব হিসাবে মেনে নিয়ে আমার নামে তাকবীর দিচ্ছে এবং আমার দেওয়া জীবনের সবটুকু শক্তি ব্যয় করে ক্ষমতা দিয়ে আমাকে ডাকছে। এর জন্য প্রথমত আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার নামে উচ্চ আওয়াজে যারা তাকবীর দেবে আমি প্রথমত খুশি হব, দ্বিতীয়ত তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর পুরস্কার হিসাবে যারা আমাকে উচ্চ আওয়াজে ডাকবে, আমার দেওয়া শক্তি ব্যয় করে ডাকবে, তাদেরকে আমি তিন নম্বর পুরস্কার হিসাবে তাদের মহামূল্যবান সম্পদ ঈমানটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সবাই মিলে একটু তাকবীরের ধ্বনি আল্লাহর দেওয়া সর্বশক্তি দিয়ে আল্লাহকে ডাকবো। সবাই মিলে একটু ডাক দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। প্রাণ ভরে আমার রাসূলুল্লাহর শানে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা